আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়মুজা টিভিতে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি নবীগঞ্জ উপজেলায়, ঠিক সরাসরি নবীগঞ্জ উপজেলা থেকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্রের যারা আনসার বাহিনী রয়েছেন, এখানে এই মুহূর্তে যার যারকে তাদের টিম অনুযায়ী তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সরাসরি আপনারা এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলা থেকে দেখতে পারতেছেন এবং আগামীকাল 12ই ফেব্রুয়ারি প্রত্যেকটি বুট কেন্দ্র থেকে সরাসরি আপনারা বিভিন্ন লাইভ সম্প্রচার এবং বুট কেন্দ্রের পরিস্থিতি আপনারা নয়মুজা টিভির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে এখানে আনসার বাহিনী রয়েছেন, তাছাড়া পুলিশ রয়েছেন। বিভিন্ন আনসার বাহিনীর টিম অনুযায়ী তাদেরকে বিভিন্ন কেন্দ্রে তাদেরকে দেওয়া হচ্ছে। তাদের যার যার নির্ধারিত স্থানে তারা এই মুহূর্তে এখানে রয়েছে। বিভিন্ন গাড়ি রয়েছে, এই মুহূর্তে গাড়ি দিয়ে যার যার টিম অনুযায়ী তারা যার যার স্থানে তারা চলে যাচ্ছে, বিভিন্ন কেন্দ্রে চলে যাচ্ছে। এবং সুপ্রিয় দর্শক, আপনারা নবীগঞ্জের সব ধরনের এই মুহূর্তে নির্বাচনের পরিস্থিতি জানতে আপনারা নয়মুজা টিভির সাথেই থাকবেন। ইলেকশন অফিসার কে আছে? ইলেকশন অফিস, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস, মঞ্জু, মিন্টু, উত্তম ভাই কে আছেন? উপজেলা ইলেকশন অফিসে। তাছাড়া বিভিন্ন পুলিং এজেন্ট যারা রয়েছেন ওনাদেরকেও দায়িত্ব ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে এখানে যারা উপজেলা প্রশাসন সহ যারাই রয়েছেন নির্বাচনের দায়িত্বে রয়েছেন, ওনারা সবাইকে যার যার দায়িত্ব এই মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন। এবং দর্শক যারাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে নয়মুজা টিভির পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিকালবেলা নবীগঞ্জের যে সার্বিক পরিস্থিতি রয়েছে, কেমন রয়েছে তা আমি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো। এই মুহূর্তে ঠিক উপজেলা থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পারতেছেন এদিকে রয়েছে বিভিন্ন মিনি যে ট্রাকটি রয়েছে তা দিয়ে বিভিন্ন যারা টিম আকারে এজেন্ট যারা রয়েছেন ওনাদেরকে নির্ধারিত বুট কেন্দ্রে এখানে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা নির্ধারিত বুট কেন্দ্রে ওনারা চলে যাচ্ছেন। তাছাড়া পুলিং এজেন্টের দায়িত্বে যারা রয়েছেন সবাইকেই আজ তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। যে সকল আনসার সদস্য টিম পান নাই, যে সকল আনসার সদস্য টিম পান নাই আমার কাছে আসেন, আমি টিম দিচ্ছি। যে সকল আনসার সদস্য টিম পায় নাই, এই মুহূর্তে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে টিম আকারেই দেওয়া হচ্ছে। এবং যে সকল আনসার সদস্যরা টিম পাচ্ছেন না ওনাদেরকে মাইকের কাছে যাওয়ার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে এবং ওনারা টিম অনুযায়ী দিচ্ছেন। সবাইকে টিম অনুযায়ী যার যার নির্ধারিত স্থানেই ওনাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। এদিকে রয়েছেন, এইদিকে একটি টিম রয়েছে, এদিকে একটি টিম রয়েছে যারা টিম আকারেই যাচ্ছে। এই দেখেন 7 থেকে 8 জনের একটি সদস্য দল, একজন মহিলা রয়েছেন এই টিমে। দর্শক, আর অল্প কিছু সময় আপনাদের সাথে থাকবো, তারপরে এই লাইভটি শেষ করে দিব এবং নির্বাচনী সব ধরনের খবরাখবর আপনারা কোনো আনসার সদস্য আপনারা না পান।
নিয়ে যাও। একজন পিএস